প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে নিই। যমুনা অ্যান্ড কং এ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2018 সালের ডিসেম্বর মাসের ব্যয় নিম্নরূপ। এরপরে দেখেন কারখানার ভাড়া 6,000, ব্যবহৃত কাঁচামাল 40,000, কারখানার সুপারভাইজারের বেতন 20,000, প্রত্যক্ষ শ্রম 15,000, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় 3,000, সমাপনী তৈরি পণ্য 7,500, কারখানার মেশিনের বার্ষিক অপচয় 3,500, এরপর বিক্রিত পণ্যের ডেলিভারি ভ্যানের অপচয় 1,500, বিজ্ঞাপন খরচ 1,500, বিক্রয় 1,10,000, গুদামজাতকরণ কর্মীর বেতন 6,000, অফিস অভ্যর্থনাকারী বেতন 4,500। এরপরে দেখেন করণীয় কতে বলা হয়েছে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো কালীন ব্যয় বলতে বোঝায় যে অফিস ও প্রশাসনিক ব্যয় আর বিক্রয় পরিব্যয় এই দুইটা ব্যয় মিলেই মূলত কালীন ব্যয় তৈরি হয়। তো এখানে যেহেতু আমাদের কালীন ব্যয় তৈরি করতে বলা হয়েছে, তাহলে দেখেন কোন কোন আইটেমগুলো যাবে। প্রথমে দেখেন ডেলিভারি ভ্যানের অপচয়, এটা আসবে। তাহলে আমরা এখানে লিখি ডেলিভারি ভ্যানের অপচয়, এটা যেহেতু বিক্রয় খরচ, ডেলিভারি ভ্যানের অপচয়। এই ডেলিভারি ভ্যানের অপচয় 1,500 আমরা প্রথম টাকার ঘরে লিখব। এরপরের আইটেম হলো বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচও একটু বিক্রয় খরচ, তাহলে এটা আসবে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ কত টাকা? 1,500, এটাও প্রথম টাকার ঘরে আমরা লিখব। এরপরের আইটেম গুদামজাতকরণ কর্মীর বেতন, তার মানে গুদামজাতকরণ কর্মীর বেতন। সাধারণত আমরা বিক্রয়ের জন্য গুদামজাতকরণ করি, তার যে কর্মী আছে সেই কর্মীর বেতন, এটাও হলো বিক্রয় খরচ। তাহলে আমরা এখানে লিখব গুদামজাতকরণ কর্মীর বেতন। এখানে টাকা আসবে 6,000। এরপরে সর্বশেষ দেখেন অফিস অভ্যর্থনাকারীর বেতন, এটাও অফিসিয়াল খরচ বা প্রশাসনিক খরচ। $4,500। এই 4টা টাকা যোগ করে আমাদের মোট হচ্ছে 13,500। তার মানে এইটাই হলো কালীন ব্যয়। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে যে পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে তার ব্যয়। তো এখানে দেখেন প্রথমে আমাদের যেহেতু এটা উৎপাদনমূলক প্রতিষ্ঠান, তাই আমাদের প্রথমে পণ্যের ব্যয় বের করতে হবে। তো পণ্যের ব্যয় বলতে এখানে দেখেন প্রথমে ব্যবহৃত কাঁচামাল যেটা আছে সেটা। প্রথমে দেখেন ব্যবহৃত কাঁচামাল, যেহেতু এটা উৎপাদনমূলক প্রতিষ্ঠান সেজন্য আমাদের প্রথমে ব্যবহৃত কাঁচামাল কত, এখানে 40,000 টাকা আমরা লিখলাম। 40,000 প্রথম টাকার ঘরে। এর সাথে আমাদের প্রত্যক্ষ শ্রম যোগ হবে। প্রত্যক্ষ শ্রম আমাদের এখানে 15,000 টাকা। এই দুইটা যোগ করে আমাদের হচ্ছে 55,000। এটা হলো মুখ্য ব্যয়। তো আমরা এখানে লিখব মুখ্য ব্যয়। তার মানে কাঁচামালের ব্যয় আর প্রত্যক্ষ শ্রম মিলে মুখ্য ব্যয়। এবার এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যে উৎপাদন উপরিব্যয় যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো উৎপাদন মানে কারখানার উপরিব্যয় আছে আমাদের এখানে দেখেন যোগ, আমরা এইভাবে লিখে নেব যোগ কারখানার উপরিব্যয়। তো কারখানার উপরিব্যয় বলতে বোঝায় কারখানার অভ্যন্তরে মানে পণ্য উৎপাদন করতে যে কারখানার অভ্যন্তরে যে ব্যয়গুলো হয়েছে সেই ব্যয়গুলোই মূলত কারখানার উপরিব্যয়। তো এখানে আছে প্রথমে কারখানার ভাড়া, আমরা এই টাকাটা এখানে লিখতে পারি 55,000। তো কারখানার উপরিব্যয়ের মধ্যে আছে প্রথমে কারখানার ভাড়া। কারখানার ভাড়া 6,000 আমরা প্রথম টাকার ঘরে লিখব। যেহেতু অনেকগুলো কারখানার উপরিব্যয় আছে সেইগুলো যোগ করে তারপরে আমরা শেষ টাকার ঘরে লিখব। এরপরে আছে কারখানার সুপারভাইজারের বেতন। কারখানার সুপারভাইজারের বেতন। কারখানার সুপারভাইজারের বেতন 20,000।
এরপর আছে দেখেন কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়, কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়, তাপ ও পানি বাবদ ব্যয় 3000, আমরা এখানে 3000 টাকা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে কারখানার মেশিনের অপচয়, কারখানার মেশিনের অবচয়, তো কারখানার মেশিনের অবচয় 3500। এই ছিল কারখানার উপরিব্যয়। তো এইটা আমরা যোগ করব, যোগ করে আমরা এখানে পাচ্ছি কত, 32500। এবার দেখেন মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে আমাদের হবে উৎপাদন ব্যয়। তো আমাদের এখানে দেখেন 55000 আর 32500 যোগ করলে হবে আমাদের 87500, যেটা হলো আমাদের উৎপাদন ব্যয়। তো আমরা এখানে লিখি উৎপাদন ব্যয়, তার মানে উৎপাদন ব্যয় 87500। এই উৎপাদন ব্যয় মানে আমরা যে পরিমাণ পণ্য এই বছরে উৎপাদন করেছি সেটার ব্যয় পেলাম। এবার দেখেন আমাদের সমাপনী তৈরি পণ্য, তার মানে উৎপাদন করার পরে আমরা পণ্যগুলো বিক্রি করেছি, বিক্রি করার পরে আমাদের অবশিষ্ট আছে যেটা আমরা এখনও বিক্রি করতে পারিনি 7500। এই 7500 টাকা বাদ দিলে আমরা পাবো যে পরিমাণ পণ্য বিক্রি করা হয়েছে তার ব্যয়, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এবার এখন লিখব মাইনাস সমাপনী তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্য। তো এই সমাপনী তৈরি পণ্য কত, 7500। তো আমরা এই 7500 বাদ দেব, বাদ দিলে পাচ্ছি আমরা কত, 80000। তার মানে এই 80000 টাকাই হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা এখানে লিখব বিক্রিত পণ্যের ব্যয়, এই 80000 টাকা। এবার আমরা এটা ক্লোজ করে দেবো। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে 2018 সালের 31 ডিসেম্বর প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো। তার মানে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো আয় বিবরণী করতে হলে দেখেন প্রথমে আমাদের উপরে লিখে নিতে হবে যমুনা অ্যান্ড কোম্পানি এর বিশদ আয় বিবরণী, এরপর 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে দেখেন যেহেতু আমাদের আয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমাদের বিক্রয় লাগবে। তো আমরা এখানে বিক্রয় করেছি কত টাকা, বিক্রয় 1,10,000 টাকা। তাহলে আমরা প্রথমে বিক্রয় লিখব, বিক্রয় 1,10,000 টাকা। আমরা এখানে লিখলাম 1,10,000 টাকা, প্রথম টাকার ঘরে লিখলাম। এর সাথে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে, তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা একটু আগেই বের করছিলাম খতে, সেখানে আমরা এখানে লিখে দিতে পারি খ হতে প্রাপ্ত। তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের ছিল কত, 80000 টাকা। আমরা এখান থেকে 80000 টাকা বাদ দেবো, আর 80000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি কত, 30000 টাকা। এই 30000 টাকা হলো আমাদের কি, মোট লাভ। তার মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাই কি, মোট লাভ। তাহলে আমরা এখানে লিখলাম মোট লাভ। এবারে এই মোট লাভ থেকে বা মোট মুনাফা যাই লেখেন, মোট লাভ থেকে আমরা এবার পরিচালন ব্যয় বাদ দেবো, তার মানে কালীন ব্যয়। তাহলে আমরা এখানে লিখতে পারি বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তো এই পরিচালন ব্যয় এর মধ্যে কি কি আছে দেখেন, প্রথমে ডেলিভারি ভ্যানের অপচয়। তাহলে আমরা এখানে লিখব ডেলিভারি ভ্যানের অপচয়। তো ডেলিভারি ভ্যানের অপচয় কত, 1500 টাকা আমরা লিখলাম। এরপরে আছে আমাদের দেখেন বিজ্ঞাপন খরচ, মানে কালীন ব্যয়গুলো আসবে এখানে, যেগুলো আমরা কতে কালীন ব্যয় একবারে কালীন ব্যয় বলে বাদ দিলেও হইতো, তো তা না করে আমরা ওই ব্যয়গুলো আমরা নতুন করে আবার লিখছি। তাহলে দেখেন বিজ্ঞাপন 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 খরচ 1500। এরপরে আছে দেখেন গুদামজাতকরণ কর্মীর বেতন, গুদামজাতকরণ কর্মীর বেতন। তো এই গুদামজাতকরণ কর্মীর বেতন কত, 6000 টাকা। আমরা লিখলাম 6000। এরপরে সর্বশেষ হলো অফিস অভ্যর্থনাকারীর বেতন, অফিস কত টাকা, 4500। এই মিলে মোট আমাদের হচ্ছে হলো 13500। তাহলে আমরা এখানে 13500 আমাদের মোট পরিচালন ব্যয়, এইটা আমরা বাদ দেবো 30000 থেকে। তাহলে আমাদের এখানে থাকে কত, 16500, যেটা আমাদের নিট লাভ বা নিট মুনাফা। আমরা এখানে লিখব নিট লাভ। তো এটাই ছিল আমাদের গ প্রশ্ন।
তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।